আমাদেরকে প্রত্যেকদিন বোঝানো হচ্ছে যে বাংলাদেশে আমরা নতুন ভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গিয়েছিল। খুনি হাসিনা বানাইছে রাস্তা, 100 টাকার মধ্যে 90 টাকা চুরি করেছে, আর 10 টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার মধ্যে হলো বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তা বানানোর কপি করে নতুন কর্মসূচি নিয়ে এসেছে, খাল খনন কর্মসূচি। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে? তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নামে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে। খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা। এখন এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছিলেন। বাপের যে পিআর ক্যাম্পেইন, সেটা আবার এই সন্তান চালু করেছে। আপনার বাপ হলো একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি নতুন করে বিয়ে করেছেন, সেই ঘর হলো গসা মাজা করতেছেন। এলাকাবাসী জিজ্ঞেস করে যে বাপ তো তোমাকে ঘর দিয়ে গিয়েছে, তুমি কি উন্নয়ন করতেছ? বললো যে ঘরগুলো বানিয়ে দিয়ে গিয়েছে, এগুলো আমি প্রত্যেকদিন ঝাড়ু দেই। তো জিয়াউর রহমান হলো খাল খনন করে দিয়ে গিয়েছিল, উন্নয়ন করে দিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম তারেক রহমান থেকে নতুন কোনো কিছু পাবো, বাপের পরম্পরা পেয়েছি, কিন্তু আমরা কোনো নতুন কিছু পাইনি। আমরা মনে করেছিলাম আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে 5 তারিখের পরে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একটা সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কোথাও বিএনপি মুখ দেয় না এমন জায়গা বাংলাদেশে রাখে নাই। আমরা মনে করেছিলাম গত 17 বছর ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে নাই। শেখ হাসিনাকে ব্যবসায়ী ভাই জীবন দিয়ে বিদায় করেছে। সন্তানের মুখে তাকিয়েছিল যে বাবা 17 বছর আমি ধৈর্য ধারণ করেছি, এখন শেখ হাসিনাকে বিদায় করেছি, নতুন সরকার গঠন হয়েছে, ভালো করে ব্যবসা করব, তোমাকে ভালো ভার্সিটিতে পাঠাবো। বউকে বলেছে এতদিন তোমাকে স্বর্ণ কিনে দিতে পারি নাই, সময় এসেছে এখন কিনে দিব। যখনই পরম্পরায় শাসন যন্ত্র চেঞ্জ হলো, পরিবর্তন হলো, রাতের মধ্যেই বিএনপির সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্যবসায়ী ভাই বলল, কিসের জন্য জীবন দিলাম, কিসের জন্য আবু সাইদ জীবন দিল, কিসের জন্য শহীদ মুগ্ধ জীবন দিল, কিসের জন্য শহীদ ওয়াসিম জীবন দিল? আমরা তাদের কাছে প্রশ্ন করতে গেলাম যে বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আপনি কেন সংস্কারের বাস্তবায়ন বাংলাদেশে করবেন না? ওনারা উত্তর দিল, নির্বাচনের আগে আমরা একটা চুক্তি করেছি, সেই চুক্তিটা হলো ভারতের সাথে করেছি, সেই চুক্তিটা হলো ভারতীয় বাহিনী আওয়ামী লীগের সাথে করেছি। এই চুক্তি অনুযায়ী আমরা মুজিবের যে সংবিধান বানিয়ে গিয়েছে বাংলাদেশে, এই সংবিধান বাংলাদেশে রাখতে হবে। বাংলাদেশে হলো যারা আওয়ামী লীগের খুন করেছে তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে। আমরা ভারতের সাথে চুক্তি করেছি, শেখ হাসিনার ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই চুক্তি করেই আমরা ইলেকশনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। এখন আমরা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ভারত যদি 30 লক্ষ লোক বাংলাদেশে পাঠিয়েও দেয়, আমরা হলো মুখে রুমাল চেপে ধরে চুপ করে সংসদে বসে থাকবো। কে বলছে আপনাকে নতুন তুলা সাজার জন্য? যেখানে ভারত 30 লক্ষ লোক ভারতীয় লোক বাংলাদেশে পাঠাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে চলছে, সেইখানে শ্রীলঙ্কার পুত্র সালাউদ্দিন বলছে সীমান্তে যে হত্যা হচ্ছে এটা কোনো হত্যাকাণ্ড নয়। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটা পরিবর্তন,
আমরা চেয়েছিলাম আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আমরা চেয়েছিলাম জল ডাকাতের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কতগুলো উন্মুক জানোয়ার ছাত্র দল, যুব দল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। আমরা বলেছি রাশেদ খান, ইনু মেনন বাংলাদেশ থেকে যে বেজ্জতির সাথে বিদায় হয়েছে, এই বেজ্জতির মতন নতুন করে বাংলাদেশে কোনো আর ইনু মেনন তৈরি হবে না। রাত ঘুরতেই দেখি পত্রিকার স্ক্রলে আসে নব্য ইনু মেনন সৃষ্টি হয়েছে, একজনের নাম রাশেদ খান। এমন চাটা চাটে, দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকি। এই নব্য যারা ইনু মেনন আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, বড় বড় পদ পাওয়া যাবে। আমরা কসম করে বলছি, বাংলাদেশের কোন টাকা পদ দিয়ে যারা আমরা সংস্কারের পক্ষে আছে, আমাদেরকে কেউ কিনতে পারবে না। 5 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী এসে বলেছিল যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করা হবে, ওনার কবর জিয়ারত করলো। কি যে প্রতারণার শিকার আমরা হয়েছি। চুপ চুপ করে থাকে, ভদ্র বেশে থাকে, বিশ্বাস করেছি। অন্তরে যে এত বিষ, এতদিন আমরা টের পাইনি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আমরা বলবো, তোমাদের জন্য আমরা সংস্কারের টিকা নিয়ে এসেছি। অনেকেই নেগোশিয়েট করে সংস্কার বিরোধী যে মঞ্চ হয়েছে, এই মঞ্চতে যোগ দেওয়া শুরু করেছে। আমরা বলি, প্রিয় তারেক রহমান, পদ নিয়ে নামেন, ভারতীয় টাকা নিয়ে নামেন, গুলি নিয়ে নামেন, অস্ত্র নিয়ে নামেন। আপনার সংস্কার বিরোধী ক্যাম্পে যতদিন আমরা শহীদ উসমান হাদির উত্তর শরীরে আছি, শহীদ আবু সাইদের উত্তর শরীরে আছে, শহীদ মুগ্ধর উত্তর শরীরে আছে, শহীদ ওয়াসিমের উত্তর শরীরে আছে, আমরা কোন আপনার প্রতারণার ফাঁদে পা দিব না, দিব না, দেব না। আমরা মানুষ, তোমাদের মতো অমানুষ নয় যে কিছু 1 লাখ টাকার বিনিময়ে একটা খুনিকে হলো রাতের আধারে বের করে দেয়। ওসি সাহেবকে বলে, ওসি সাহেব আপনি 1 লাখ টাকা নেন, আমি 4 লাখ টাকা নেই। আওয়ামী লীগের একটা সন্ত্রাসী পাইছি, খুন করেছে বাচ্চাদেরকে, একটু থ্রেট দিয়েছি, আমাকে 5 লাখ টাকা দিয়েছে, চলেন আমরা দুইজনে মিলে দফা রফা করে তাকে ছেড়ে দেই। এগুলা চলে না? মানুষের সামনে এগুলা চলে। এদেরকে আমরা মানুষ বলতে পারি না। কোন মানুষের বাচ্চা হলে শহীদ উসমান হাদির রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের গাদ্দারি করে। আমরা এখনো বলি, সময় আছে, যদি জনগণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল শেখ হাসিনা, এই ধরনের উচ্ছৃঙ্খল ছিল আওয়ামী লীগ। বাচ্চা ছেলেদেরকে খুন করেছে, কোন অনুশোচনা নাই তাদেরকে, তাদেরই পথ ধরে ব্যবসায়ীকে নিরস্ত করে দিয়েছে, স্কুলগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদ কমিটি দখল করেছে। কোন অনুশোচনা নাই তাদের মাঝে যে জনগণকে একটু গিয়ে বলবো যে আগের যে খাসলত আছে, খাসলতের কারণে অনেক ভুল করে ফেলেছি, আমাকে ভাই মাফ করে দেন, এগুলো করব না। প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের সামনে এসে টিভিতে বলবে আমি যে শহীদ জিয়ার রক্ত এটা আমি ভুলে গিয়েছিলাম, ভারতের সাথে হাত মিলিয়েছি, সংস্কার ভুলে গিয়েছিলাম, আমার এখন বোধোদয় হয়েছে, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাই, আমি সংস্কার বাস্তবায়ন করব, বাংলাদেশের আজাদির জন্য লড়ব, তাহলে আমরা একটু ভেবে দেখতাম। কিন্তু অপরাধের মাত্রা দিনের পর দিন বাড়তেছে, দিনের পর দিন এমন ভাবে বাড়তেছে, ফেরাউনের মতন বাড়তেছে। একটা পর্যায়ে ফেরাউন আর কখনো ক্ষমা প্রার্থনার জন্য নিয়োগ করে নাই। যখনই কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে ওঠে, ফেরাউন হয়ে ওঠে, নমরুদ হয়ে ওঠে, তখনই তার মতো আবু সাইদরা মুসার মতন রাস্তায় ফেরাউনদেরকে বিদায় করে। এটাই হলো বাংলাদেশ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কারা বাংলাদেশের ভালো মানুষ তাদেরকে চিনে গিয়েছি। এই 2 নাম্বার যে বাটপার যে লোকগুলা, এগুলার দেখি বিএনপি আসলো অবস্থা ভালো থাকে, আওয়ামী লীগ আসলো ভালো, জামাত আসলো দেখবেন ক্ষমতায়, এনসিপি আসলো দেখবেন ক্ষমতায়, এই 2 নম্বর লোকদের ভালো অবস্থা থাকে, এদের কোনো পরিবর্তন হয় না, বুঝি না। এদেরকে হলো সব দল একসাথে ঐক্যবদ্ধভাবে মিলে এমন ধোলাই বাংলাদেশে দিতে হবে যাতে বাংলাদেশে আর 2 নাম্বার জগৎ শ্রেণীর আর কখনো আবির্ভাব না ঘটে। একজনে আমাকে বলেছে যে কিছু তো মীর জাফরের বংশধর থাকবেই, কিছু তো হলো ব্রিটিশদের বংশধর থাকবেই। এই বংশধরকে যদি আমরা বিদায় না করতে পারি, তাহলে এখানে যারা তরুণ প্রজন্ম হতাশার মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন, রাতে বাবা ফোন দেয়, তুমি কোথায়? বলে বাবা আমি ঘরে আসতে পারছি না, আমার পকেটে টাকা নাই, একটা চাকরি নাই, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাইতে পারছি না। এই তরুণ ছাওয়ালদের কর্মসংস্থানের ব্যবস্থা তাহলে কারা করবে? আমি উত্তরবঙ্গে ঘুরে দেখেছি, বিশাল সম্ভাবনার জগৎ উত্তরবঙ্গে। কোনো ফ্যাক্টরি নাই, কোনো ভালো স্কুল নাই, কোনো ভালো মেডিকেল নাই। তাহলে এরশাদ সাহেব গত 17 বছর উত্তরবঙ্গে কি করেছে? এখন তো নতুন করে একজন হয়েছে উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী, কিন্তু ভুলে গিয়েছে আপনাদের এই আসন ক্যান্সেল করে সে ঢাকায় পথ পাড়ি জমিয়েছে। যা আমি যে ভারতের সাথে হাত মিলিয়েছি, কখন যে আমার বগুড়াবাসী এসে চাপ করে ধরে যে আমরা বগুড়াবাসী বিএনপি হয়েছি, জিয়াউর রহমানকে দেখে তুমি জিয়াউর রহমানের পথ ভুলে কেন ভারতের কাছে গিয়েছ? এই জন্য হলো ঢাকা 17 আসনে পালিয়েছে। পালায় নাই? আমরা এখনো বলবো সময় আছে বাংলাদেশের সামনে, চলে আসুন, হেদায়েতের পথে আসুন। আমরা আপনাদের অকল্যাণ চাই না। আওয়ামী লীগ যে ভুল করেছে ওই ভুল আপনারা করবেন না, আপনাদের কাছে দোহাই লাগে। আমরাও তো আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি। এত ভুল করে কোনটা ছেড়ে যে কোনটা বলবো কোনটাই খুঁজে পাই না। ঢাকায় একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে বিকারুন্নেসা, আপনারা নাম শুনেছেন? সেটাতে হলো এটার ম্যানেজিং কমিটির সভাপতি হলো আফরোজা আব্বাস হতে চায়। আরেকটা হলো আইডিয়াল কলেজ আছে ঢাকাতে, এটার সভাপতি হইতে চায় বাসাবো থানার সভাপতি, অশিক্ষিত। এটা শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে সকল স্কুল কমিটিকে এভাবে দখল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, হাজী শরীয়তুল্লাহ নাম শুনেছেন? হাজী শরীয়তুল্লাহর একটা বাহিনী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই বাহিনীর নাম ছিল লাঠিয়াল বাহিনী। যখনই ব্রিটিশরা, জমিদাররা কৃষকদের উপর অত্যাচার করতে আসতো, কৃষকরা সবাই লাঠি নিয়ে প্রস্তুত হয়ে ওই নীলকর জমিদারদেরকে তারা বিদায় করত। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমি জলঢাকাবাসীকে বলবো, যখনই এই ধরনের মানুষ প্রস্তুত হয়ে আসবে আপনাদের উপর অত্যাচার করার জন্য, সবাই লাঠিয়াল বাহিনী হয়ে তাদেরকে ভবিষ্যতে আপনাদেরকে প্রতিহত করতে হবে। তখন এই আজাদির জলঢাকা বাংলাদেশে ফুটে উঠবে, যেই জলঢাকাতে পুরা বাংলাদেশ অনুসরণ করবে। প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, গাদ্দারকে দেখে নেওয়ার সময় এসে গেছে। এই জন্য আগামী লোকাল গভর্নমেন্ট ইলেকশনে জলঢাকাবাসীর পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, বাংলাদেশের আজাদির পক্ষ থেকে আমরা আবু সাইদ লিওন ভাইকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি আবু সাইদ ভাই
কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে আমাদের কাছে আপনারা অভিযোগ জানাবেন, আমরা সাথে সাথে ওনার মনোনয়ন পত্র তুলে নেব। আর যদি এখানে ওনার থেকে কেউ ভালো মানুষ প্রার্থিতা করতে চান, আমাদের কাছে আসবেন যে আমি গুণে যোগ্যতায় আবু সাইদ লিয়ন থেকে ভালো, তাহলে আবু সাইদ লিয়ন আপনি আসার সাথে সাথে ওনার প্রার্থিতা প্রত্যাহার করে নিব। আর যদি আবু সাইদ লিয়ন ইলেকশন পর্যন্ত কোন অপরাধ কাজের সাথে জড়িত থাকে, তাহলেও আমরা ওনার প্রার্থিতা প্রত্যাহার করে নিব। ইলেকশনের পরে জয়ী হওয়ার পরে যদি ওনাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি নাসিরউদ্দিন আজকে জলঢাকাতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনাদের কাজ, অসমাপ্ত কাজ আমি এসে শেষ করে দিব। এই হলো এনসিপির প্রতিশ্রুতি। এই এনসিপির প্রতিশ্রুতিটা খারাপ নাকি ভালো? যদি ভালো হয় তাহলে আগামী স্থানীয় নির্বাচনে আমাদেরকে আপনাদেরকে ভোট দিতে হবে। স্থানীয় নির্বাচনে আজাদির পক্ষে, শহীদ উসমান হাদির পক্ষে, শহীদ মুগ্ধের পক্ষে, জলঢাকার উন্নয়নে কারা কারা এনসিপির সাথে থাকবেন সবাই একটু হাত তুলে দেখান। আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ উসমান হাদির বাংলাদেশ। ভালো থাকবেন। আবার আসবো গুন্ডাদেরকে সাইজ করার জন্য। কাউকে গুনার টাইম নাই, আমরা শুধু এক আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে কোনো গুন্ডা পান্ডাকে আমরা ভয় পাই না। এটা প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, সংস্কার আপনাকে বাস্তবায়ন করতে হবে। সংস্কার বাস্তবায়ন না করতে পারলে দেখবেন জনগণ ভারতের মতো পঙ্গপালের ন্যায় আবার সংসদ ভবনের দিকে যাচ্ছে। সেই দিন মুদির মতন পালাইতে হইবে। এই ধরনের প্রতিশ্রুতি, এই ধরনের বাস্তবায়ন, এই ধরনের জায়গা থেকে যদি আপনি সরে যান, তাহলে আমরাও চাই না মুদির মতন আপনি পার্লামেন্টের পিছন দিয়ে পালায়া যান। এই জন্য সময় থাকতে সংস্কার করেন, বাংলাদেশের পক্ষে আসেন, শহীদ জিয়াউর রহমানের রক্তের পরিচয় দিন, বেগম খালেদা জিয়ার রক্তের পরিচয় দিন। এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।